নমস্কার, আমি রাজলক্ষ্মী আচার্য। আজ আমি আমার পার্সোনালি একটা ভালো লাগার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে গল্পটি আপনাদের সকলের কাছে একটি ইতিবাচক বার্তা হিসাবে পৌঁছবে। গল্পটি হলো একজন বেলুন বিক্রেতা এবং একটি বালকের গল্প। গল্পটি আমি একটি বই থেকে পেয়েছি। একজন লোক মেলায় লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি অনেক রঙের বেলুন বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। অর্থাৎ তার যে জীবিকা নির্বাহ করার পথ সেটা হলো বেলুন বিক্রি করে। কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুনকে আকাশে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উঠে যেতে দেখলে তার আশেপাশে যে সমস্ত বাচ্চারা থাকতো, সেই উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে এসে বেলুনওয়ালার বিক্রি আরও বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুনওয়ালা বেলুন বিক্রি করত এবং তার জীবিকা নির্বাহ করত। একদিন সে বেলুন বিক্রি করছিল এবং পেছন থেকে হঠাৎ তার জামায় টান পড়াতে সে পেছনের দিকে তাকিয়ে দেখে একজন বাচ্চা ছেলে তার জামায় টান দিচ্ছে এবং ওই বাচ্চা ছেলেটি অতি উৎসাহের সঙ্গে সে বেলুন বিক্রেতাকে জিজ্ঞাসা করলো, কালো রঙের বেলুনও কি আকাশে উড়বে? বালকটির অত্যধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি অর্থাৎ বেলুন বিক্রেতাটি তাকে আশ্বস্ত করে বলল, ভাই, রঙের জন্য বেলুন আকাশে ওড়ে না, বেলুনের ভেতরে থাকা হিলিয়াম গ্যাস বেলুনকে আকাশে ওড়ায়। গল্পটা খুব সুন্দর, তাই না? আমাদের মানুষের জীবনেও কিন্তু এই কথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেটাই প্রধান। আমাদের ভেতরে যে জিনিসটা আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হলো আমাদের মানসিকতা। অর্থাৎ আমাদের মধ্যে কার কত ভালো ড্রেসিং সেন্স, কে কত ভালো দেখতে, কে কত ভালো কথা বলতে পারে, এগুলোর থেকেও সব থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কার কত ভালো মানসিকতা, কার কত সুন্দর মানসিকতা। এই মানসিকতাই আমাদেরকে উপরে উঠতে সাহায্য করে। একটা সুন্দর মানসিকতা একটা সুন্দর মানুষকে সুন্দরভাবে তৈরি করে।